জয়েন বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য আজকে একটা ধামাকা সেট নিয়ে চলে আসলাম। আজকে সেটে আমরা 7 নম্বর সেট করবো। 30টা প্রশ্ন আছে, টপ লেভেলের 30টা প্রশ্ন আজকেও আমরা এনেছি। তো চলো 30টা প্রশ্ন শুরু করা যাক, ঠিক আছে? তার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিই, যারা এখন আমাকে কল করছো, কলে পারছো না, তো কিছু ব্যক্তিগত ব্যক্তিগত কারণে আমাকে তোমরা পাচ্ছ না, তো তার জন্য আমি ক্ষমা চাইছি। 1 নম্বর দেখো, আমাদের কি 2023 সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ বিশ্বকাপ আমাদের তো রয়েছে বিশ্বকাপ, মানে আমাদের হচ্ছে আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 ফাইনাল ম্যাচ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে গ্যারেন্টি এটা তো সবাই বলতে পারবে যে আমাদের এটার অ্যান্সার কি হচ্ছে বলো, এ। ঠিক আছে, এটা তোমরা বলতে পারবে কারণ স্পোর্টস তো সবাই জানো। এবার দেখো, কুড়ি ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত তথ্য অনুযায়ী ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে? ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। বলো এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপর দেখো পরবর্তীতে কি বলেছে আমাদের 3 নম্বর কি বলছে, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। ঠিক আছে, কার আত্মজীবনীর নাম? ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? 3 নম্বর অ্যান্সারটা কি হচ্ছে বলো? 3 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো এরপর দেখো 4 নম্বরটা, তোমরা এটা জানাবে, ঠিক আছে? এরপর দেখো 5 নম্বরটা কি বলেছে, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? তাহলে কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি বলো? 5 নম্বরটার অ্যান্সার কি হচ্ছে? অপশন ডি। ঠিক আছে, চলো এরপর দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে, সুভাষচন্দ্র বসু কোন দেশে আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বলো, এটা তো ভাই নিজেদের জিনিস, তো বলো এটার অ্যান্সার কি হবে বলো? সিঙ্গাপুর। ঠিক আছে, এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। এরপরে দেখো আমাদের 7 নম্বর কোশ্চেন কি বলেছে, ঠিক আছে, স্পোর্টস স্টার ACES, মানে দেখো স্পোর্টস স্টার এই যেখানে লেখা আছে পুরোটা, স্পোর্টস স্টার ACES অ্যাওয়ার্ডস 2024 কাকে স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার সম্মান প্রদান করা হয়েছিল? তাহলে কি চেয়েছে আমাদের? হচ্ছে স্পোর্টস স্টার ACES অ্যাওয়ার্ড 2024 কাকে স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার সম্মান প্রদান করা হয়েছিল? তাহলে 7 নম্বরের অ্যান্সার কি হচ্ছে? 7 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। চলো এরপর দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কয়টি? তাহলে তো অলরেডি আমি ইবুক দিয়েছি, তো সেখানে পুরো ডিটেলসে দেওয়া আছে সমস্তটাই। তাহলে 8 নম্বরের অ্যান্সার কি হচ্ছে বলো? 8 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপর দেখো 9 নম্বর কি বলেছে, 20 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত তথ্য অনুযায়ী ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে? তাহলে বলো 9 নম্বর অ্যান্সারটি হচ্ছে 9 নম্বর অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন সি। এরপর দেখো 10 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের কোন রাজ্যে ওনাম উৎসবটি প্রধান পালিত হয়? তাহলে ভারতের কোন রাজ্যে ওনাম উৎসবটি প্রধান পালিত হয়? তাহলে 10 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 10 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। চলো এরপর দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে, নীল বিদ্রোহ ভারতের কোন অঞ্চলে হয়েছিল? তাহলে নীল বিদ্রোহ ভারতের কোন অঞ্চলে হয়েছিল বলতে পারবে? 11 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। নম্বর কোশ্চেন কি বলেছে, 12 নম্বর কোশ্চেনটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? 12 নম্বর কোশ্চেনটা কমেন্টে জানাবে। চলো এরপর দেখো 13 নম্বর কোশ্চেন, ঠিক আছে, 20 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত তথ্য অনুযায়ী ভারতের বিমান বাহিনীর প্রধান কে? তাহলে 13 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 13 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, 13 নম্বর অ্যান্সারকে 13 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। এরপরে দেখো, তাহলে দেখো এরপর আমাদের কি বলেছে 14 নম্বর কোশ্চেনটা। 14 নম্বর কোশ্চেনটা অবশ্যই তোমরা জানাবে আমাকে, ঠিক আছে? এটা আমি কমেন্টও বলছি না, কিচ্ছু না, এটা জাস্ট তোমাদের কাছ থেকে চাইছি ইবুকটার জন্য, শুধুমাত্র ইবুকটার জন্য, জিকের ইবুকটা দিয়েছি, তো সেটার জন্য আমি এটা চাইছি, ঠিক আছে? চলো এরপর দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে, 15 নম্বর কোশ্চেন্সে আসা যাক, ভারতের কোন রাজ্যে কাঞ্জিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? তো এটা তো আমরা জানি যে অলরেডি কোন রাজ্য হবে, আসামে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, 15 নম্বরটার। ঠিক আছে, কারণ এটা আমি বারবার করেছি, 2-3 বার করেছি। এবার দেখো, সাধারণ তাপমাত্রায় তরল থাকে এমন একমাত্র ধাতু কোনটি? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? 16 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো 17 নম্বর কোশ্চেন কি বলেছে, লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি? তাহলে লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? 17 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো এরপরে দেখো 18 নম্বর কি বলেছে, শব্দের তীব্রতা পরিমাপের একক কি? তাহলে শব্দের তীব্রতা পরিমাপের একক কি? 18 নম্বর অ্যান্সার কি হচ্ছে বলো? 18 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো 19 নম্বর কি বলেছে, নিচের কোনটি শক্তির একক? তাহলে নিচের কোনটি শক্তির একক? 19-এরটা কি হচ্ছে? সি। চলো এরপরে দেখো আমাদের নিচের কোনটির সংকোচন ক্ষমতা সবচেয়ে বেশি? তাহলে বলো এটার অ্যান্সার কি হচ্ছে? 20 নম্বর অ্যান্সারটা কি হচ্ছে? 20 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ।
ঠিক আছে। চলো এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন 21 নম্বর, কার্বন কতগুলি রাসায়নিক বন্ধন তৈরি করতে পারে? তাহলে কার্বন কতগুলি রাসায়নিক বন্ধন তৈরি করতে পারে? তাহলে 21 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 21 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। চলো এরপরে দেখো আমাদের 22 নম্বর কোশ্চেন কি বলেছে, পেন্সিল তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? তাহলে পেন্সিল তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? 22 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 22 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো এরপর দেখো 23 নম্বর কোশ্চেন কি বলেছে, জলের অণুতে নিচের কোন উৎপাদনগুলো থাকে? তাহলে জলের অণুতে নিচের কোন উৎপাদনগুলো থাকে? 23 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 23 নম্বর অ্যান্সার বলো। 23 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। এরপর দেখো 24 নম্বর অ্যান্সার কি হচ্ছে, মানুষের শরীরের নিচের কোন শ্বসন রঞ্জক উপস্থিত থাকে? তাহলে 24 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 24 নম্বরটা বলো। 24 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, হিমোগ্লোবিন। ঠিক আছে ভাই। চলো এরপরে দেখো পরবর্তীতে যা যা 25 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি একটি কোষ অঙ্গাণু? ঠিক আছে, তাহলে কোষ অঙ্গাণুর নিচের কোনটি আমাদের বলো। 25 নম্বর অ্যান্সার কি হচ্ছে? বি। ঠিক আছে। এরপরে দেখো আমাদের 26 নম্বর কোশ্চেন কি বলেছে, শুক্রাণু কোথায় ডিম্বাণুর সাথে মিলিত হয়? তাহলে শুক্রাণু কোথায় ডিম্বাণুর সাথে মিলিত হয়? 26 নম্বর অ্যান্সার কি হচ্ছে? সি। চলো এরপরে দেখো আমাদের 27 নম্বর কি বলেছে, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ ফুসফুস থেকে অক্সিজেনে সমৃদ্ধ রক্ত গ্রহণ করে? তাহলে 27 নম্বর অ্যান্সার কি হচ্ছে বলে। 27 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে। চলো এরপরে দেখো 28 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য কি? তাহলে প্রাণী কোষ ও উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য কি? 28 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো এরপরে দেখো ভাই আমাদের একটা পেড ব্যাচ আছে, প্রাইস মাত্র 299 টাকা। রেকর্ডেড ক্লাস আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপির জন্য রেকর্ডেড ক্লাস, অল সাবজেক্ট ক্লাস, পিডিএফ, 20টা ফুল মক টেস্ট, 1 এর ভ্যালিডিটি, ফ্রি মেন্টরশিপ তোমরা যখন যখন কল করবে আমাদেরকে পেয়ে যাবে। ঠিক আছে। 29 নম্বরটা, নিচের কোন জীবগুলি স্বভোজী? ঠিক আছে, নিচের কোন জীবগুলি স্বভোজী? তাহলে বলো 29 নম্বর অ্যান্সারটা কি হচ্ছে? 29 মানে নিচের জীবগুলির মধ্যে কোনটি স্বভোজী, এরকম ধরনের প্রশ্নটি ছিল। ঠিক আছে। 29 এর অ্যান্সারটি কি হচ্ছে বলো। 29 এর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। এরপর দেখো 30-এরটা, মানুষের রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করতে? এটা আমরা জানি যে ভিটামিন কে। ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে। তো এই ছিল দেখো ভাই 30টা কোশ্চেন্স। তো তোমাদের অবশ্যই কেমন লাগলো অবশ্যই জানাবে।